আপনার দোয়া আল্লাহ তাআলা শুনছেন। মানুষের দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা হয়তো সঙ্গে সঙ্গে দেন না, কিন্তু সবচেয়ে উত্তম সময়ে দেন। তাই ওই আল্লাহর কাছে দোয়া করা আমরা কখনোই ছাড়বো না। দোয়া করুন, আশা হারাবেন না। সব দরজায় কড়া নাড়ছেন, কিন্তু এই দরজায় নাড়ছেন। মানুষ সফল হতে অনেক দরজায় কড়া নাড়ে, কিন্তু অনেকে ভুলেই যায় বাবা মায়ের দোয়ার দরজা সব সময় খোলা থাকে। বাবা মায়ের দোয়া নিতে ভুলবেন না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাহি বলেছেন, যে মানুষ নিজের ভুল দেখতে শেখে সে কখনো অন্যের ভুল দেখতে ব্যস্ত থাকে না। আগে নিজেকে বদলান। একটি অপমান জীবন বদলে দিতে পারে। মানুষকে অপমান করলে কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে তার উপর কখনোই জুলুম করবে না এবং অপমানও করবে না। তাই মনে রাখবেন, একটি অপমানের ক্ষত কখনো কখনো বছরের পর বছর বেঁচে থাকে। সম্মান দিন, সম্মান পাবেন। মানুষের উপকার করলে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকেন। আজ যার জন্য আপনি সহজ হলেন, কাল হয়তো আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দেবেন। আজই কারো উপকার করুন। ভয় নাকি ভালোবাসা? একটা প্রশ্ন করি, আপনি যদি মানুষকে বদলাতে চান তাহলে কি করবেন? ভয় দেখাবেন নাকি ভালোবাসা দিবেন? এমন একজন মানুষ ছিল যিনি ভালোবাসা দিয়ে এমন এক জাতি গড়েছিলেন যাদের ইতিহাস এখন পর্যন্ত এই দুনিয়ার মানুষ পড়ে। তিনি আর কেউ নয়, আমার আপনার সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হৃদয় জিতুন, ভয় নয়। সত্য বললে কি হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। সত্য হয়তো মানুষের কষ্ট হবে, কিন্তু ওই আল্লাহ তাআলা সন্তুষ্টি পাবে। সব সময় সত্য বলুন। সময় নেই নাকি অজুহাত? আজকাল মানুষের সময় নেই বলে বই পড়ছে না, কিন্তু এমন একজন মানুষ ছিলেন যিনি সময়কে এমনভাবে ব্যবহার করেছেন, আজ শত শত বছর পরও মানুষ সে লেখা পড়ছে। তিনি আর কেউ নয়, ইমাম নববী রহমতুল্লাহ আলাহি। সুবহানাল্লাহ। আজই সময়ের মূল্য দিন। আপনার সময় কি প্রস্তুত? সময়ের কাঁটা কখনো থেমে থাকে না, একদিন আপনার সময়ও শেষ হয়ে যাবে। তাই আজই এমন কিছু করুন যেটা মৃত্যুর পরও আপনার জন্য সওয়াব হয়ে থাকবে। আজই নেক আমল শুরু করুন। হিংসা করলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা নেক আমলকে খেয়ে ফেলে যেমন ভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। তাই অন্যের সুখ দেখে কষ্ট পেও না, তোমার নিজের জন্য আল্লাহর কাছে আরো ভালো কিছু চাও। হিংসা নয়, দোয়া করুন। কখনো কি ভেবে দেখেছেন, মানুষ এখন সিন করে কিন্তু বোঝে না। একটা মেসেজের উত্তর দিতে কয়েক সেকেন্ড লাগে, কিন্তু একজন মানুষের অনুভূতির উত্তর দিতে কখনো কখনো মানুষের পুরো জীবনই কেটে যায়। দয়া করুন, দয়া পাবেন। মানুষের প্রতি দয়া করলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করেন না। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। তাই দয়াকে ছোট মনে করো না, এটাই মানুষকে বড় করে তোলে। দয়া করুন, দয়া পাবেন। মানুষের গোপন কথা ফাঁস করলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমান আরেকজনের দোষ গোপন রাখে
আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তারও দোষ গোপন রাখবে। তাই সত্য সবার সামনে বলতে হয় না, কখনো কখনো সত্য ঢেকে রাখাও ইবাদত। দোষ নয়, দোয়া করতে শিখুন। অহংকারের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এটা মানুষকে অন্যের চোখে নয়, এই নিজের চোখকেই অন্ধ করে দেয়। তাই বিনয়ী হন। বিনয়ী হন, আল্লাহ আপনাকে মর্যাদা দেবেন। একটা অদ্ভুত সত্য বলি, আজকাল মানুষ ক্ষমা চাইতে লজ্জা পায়, আর সম্পর্ক হারাতে লজ্জা লাগে না। শেষে অহংকার জিতে যায়, আর আপন মানুষগুলো হেরে যায়। অহংকার নয়, সম্পর্ক বাঁচান। এমন ভিডিও আরো পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন।